গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার শুরু হয়ে গেল রান্না বান্না। এবার দেখো কি কি। কাল কিন্তু আমার মা ঘর থেকে শাকনা ফুল আর শাকনা শাক আর সরষে পাতা দিয়ে পাঠিয়েছিল, সেগুলো আমি আজকে তরকারি বানাবো। তো দেখো শাকনা ফুলটা আমি সিজাই করে রেখেছি, হলুদ দিয়ে একটু সিজিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াই সরষে শাকটাও সিদ্ধ করে নিয়েছি, এটা চাটনি বানাবো আর এটা তরকারি বানাবো। তো আজ কি হচ্ছে বলে থাকো আমার ব্লগে। खड़े ना दिखा ये क्या है? तो आवाज देवे करेगी। তো এই দেখে লাও সাজনা ফুলের তরকারি বানাইছি, আমি প্রথমবার বানাচ্ছি, তার জন্য জানি না কেমন হবে কেমন না। মা দিয়ে আজ সকাল থেকে লাইন আসছিল না, যার জন্য আমি রান্না করতে পারছিলাম না। আর আজ রবিবার বলে এই ছেলেগুলো সব আমাদের উঠোনে খেলছে। আর আমি দেখে পদে আমি রইতে পারলাম না, যে না খেলে পদে আমার খেলাধুলা খুব ভালো লাগে, তাই জন্য আমি বললাম চল আমিও খেলবো। তো দেখো আমি এদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে লেগে গেছি। আর তা করতে লাইন চলে রান্না করতে কিন্তু অনেক দেরি হয়ে গেল, কেন লাইন ছিল না। আর লাইন না থাকলে অন্য কোনো প্রবলেম হয় না, কিন্তু ওই মশলা বাটার জন্য, যেহেতু আমি আজকে সব বাটাবুটি দিয়ে জিনিস বানাচ্ছিলাম, তাই জন্য দেখলাম পোস্ত বিলাতি পোস্ত বানাবো, সেই জন্য শিল নোড়া নাই আমার ঘরে, তাই জন্য লাইনেরই ওয়েট করতে হয়েছিল। আর এটা তো আদা রসুন বেটে দিয়েছি, তো এটার জন্য দরকার ছিল। আর সরষে শাক দিয়ে পাঠাইছে, ওটা এখন পিসবো, দেখতে পেয়েছো। এটা এখন চাটনি বানাবো। ए बाबा रे फ्रेंड्स, ये देखिए बन के रेडी हो गया एकदम सब्जी। मम्मी बोलो तो नहीं बोला। তো দেখো রান্না তো হয়ে গেল, এবার জানি না খেতে কেমন হবে। আমি একে বলছি খেয়ে বল, দেখছো চামচ নেই, खाने के लिए रेडी बैठी हुई है, मतलब গরম আছে। এইগুলাকে বলে আমার নাম মিতাই, আর এক খাই এক ফিতার। আঞ্জিত তো মুখে আছে, কিন্তু আঞ্জিত তো তাড়াতাড়ি এলে আমি দিদিকে ডাকলাম যে একটু খেয়ে বল যে কেমন হয়েছে। তাড়াতাড়ি চলে দাও দাও দাও, আমি দেখবো আমি দেখবো। দেখছো বুঝতে তখন আমি তো খালি না। ठीक है।